শিক্ষার্থীরা, তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা 2025-এ তোমরা অনেকেই কিন্তু 35 পেয়ে চান্স পাবে, আবার অনেকে 65 পেয়েও কারা চান্স পাবে না, এই বিষয়টি তোমাদের জানা অনেক বেশি জরুরি। শিক্ষার্থীরা কোন নাম্বারে চান্স পাবে? দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনার্স ভর্তিতে 881টি কলেজে রয়েছে এবং সরকারি কলেজ যেখানে তোমাদের কিন্তু রয়েছে 264টি এবং বেসরকারি কলেজ রয়েছে 617টি। বেসরকারি কলেজ বিশেষ করে কিন্তু ঢাকাতে রয়েছে, বিভিন্ন বিভাগীয় শহরে রয়েছে, জেলা পর্যায়ে রয়েছে, তবে উপজেলা পর্যায়ে কিন্তু বেসরকারি কলেজের সংখ্যা কিছুটা কম। শিক্ষার্থীরা অনেকে কিন্তু বিভাগীয় পর্যায়ে বা জেলা পর্যায়ে অনেক নাম করা সরকারি কলেজ বা বেসরকারি কলেজে আবেদন করেছে, সেখানে কিন্তু 65+ নাম্বার পেয়েও অনেকে প্রথম ও দ্বিতীয় মেরিটে চান্স পাবে না। শিক্ষার্থীরা কেন 65+ নাম্বার পেয়েও তোমরা চান্স হবে না? দেখো, বিভাগীয় পর্যায়ে বা জেলা পর্যায়ে যে নাম করা কলেজগুলোতে রয়েছে সেখানে আবেদন পড়েছে গড়ে 10,000 থেকে 30,000 পর্যন্ত, অর্থাৎ ক্ষেত্র বিশেষে এক এক কলেজে গড়ে 10,000 থেকে 30,000 পর্যন্ত আবেদন পড়েছে শুধুমাত্র একটা কলেজে। শিক্ষার্থীরা, সেক্ষেত্রে তোমরা যদি 65+ নাম্বারও পেয়ে থাকো, তবে তোমার অনেকেরই কিন্তু জিপিএ নাম্বার কম থাকবে, এক্ষেত্রে তখন কিন্তু তাদের প্রথম ও দ্বিতীয় মেরিটে কিন্তু চান্স হবে না, একদম সোজা বিষয়। শিক্ষার্থীরা 35 নাম্বার পেয়েও কিভাবে চান্স পাবে? দেখো, উপজেলা পর্যায়ে অনেক কলেজ আছে যেখানে কিন্তু গড়ে 200 থেকে 300টি মতো আবেদন পড়েছে, ধরো সেই কলেজে আসনই রয়েছে 500টি কিন্তু আবেদন পড়েছে 200 থেকে 300টি, আবার অনেকে কিন্তু ফেল করবে। দেখো, প্রথম ও দ্বিতীয় মেরিটে কিন্তু নির্ধারিত আসন থেকে অনেকে কম শিক্ষার্থী আবেদন করায়, আবার অনেক জায়গায় আছে অনেক শিক্ষার্থী ফেল করবে গ্রাম পর্যায়ে, সেক্ষেত্রে কিন্তু 35+ পেয়ে অনেকে কিন্তু পছন্দের সাবজেক্ট পেয়ে যাবে। আবার যাদের জিপিএ ভালো থাকবে, অর্থাৎ তোমাদের অনেকেরই আছে কি জিপিএ রেজাল্ট ভালো রয়েছে কিন্তু তারা অনেকেই যদি 35ও পায়, সেক্ষেত্রে তারা জেলা পর্যায়ে অনেক নাম করা কলেজে তারা চান্স পাবে, কারণ জিপিএ এর উপর অনেক বড় একটা বিষয় ফ্যাক্ট করছে, কারণ জিপিএ তে কিন্তু 100 নম্বর রয়েছে। শিক্ষার্থীরা প্রথম ও দ্বিতীয় মেরিটে চান্স না পেলে করণীয় কি? দেখো, প্রথম ও দ্বিতীয় মেরিটে চান্স না হলে কিন্তু তোমাকে প্রথম ও দ্বিতীয় রিলিজ স্লিপের সুযোগ পাবে, তো সেখানে 5টি করে কলেজ চয়েস দেওয়ার সুযোগ থাকবে এবং আবেদনের সময় কিন্তু তোমার কলেজগুলোতে কতটি আসন রয়েছে সেগুলো লেখা থাকবে, অর্থাৎ কতটি আসন ফাঁকা রয়েছে, কোন সাবজেক্টে কতটি আসন ফাঁকা রয়েছে এগুলো লেখা থাকবে। প্রথম রিলিজ স্লিপে বেশি বেশি করে আসন ফাঁকা রয়েছে সেই কলেজগুলোকে তোমাকে বেশি করে চয়েস দিতে হবে। এছাড়াও কিভাবে রিলিজ স্লিপে চয়েস দিবে এই নিয়ে কিন্তু ভিডিও থাকবে আমাদের চ্যানেলে, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো। তোমাদের অনেক অনেক শুভকামনা রইল। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।